বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরও একটি ব্লগ নিয়ে ফিরে এলাম আমি। তো দেখতে পাচ্ছ সকালের চা আমার বানানো হয়ে গেল। যদিও এই দুধ চা খাওয়ার ইচ্ছে ছিল না, কেননা সকালবেলা কিন্তু খালি পেটে এই দুধ চাটা অনেক বেশি ক্ষতিকর, কিন্তু ভাবলাম পরের দিকে তো আবার সময় হয়ে উঠবে না, তো একবারেই বানিয়ে খেয়ে ফেলি না কেন। তো যেই ভাবা সেই কাজ, তো খেয়ে নেই চলো চাটা। আর চা খাওয়ার পর কিন্তু আরও অনেক কাজ আমার হাতে আছে। তো এইসব চিন্তা করেই দেখো চাটা বানিয়ে যে আমি বসে খাবো এটাও অনেক সময় মাথা থেকে যেন বের হয়ে যায় এখন। তো একটু খাওয়ার পর হঠাৎ করে মনে হলো কি ব্যাপার, আমি তো দাঁড়িয়ে আছি, তারপর আবার টেবিলে নিয়ে এলাম। তো এসে আবার দেখো বাকিগুলো খেয়ে নিচ্ছি। টোস্ট বিস্কুট দিয়ে চা কিন্তু আসলে ভালোই লাগে খেতে, কিন্তু পেটের জন্য বা শরীরের জন্য বলো একদমই কিন্তু এটা হেল্পফুল নয়। আর এদিকে দেখো বন্ধুরা, ছাদে লাগিয়েছিলাম শখ করে একটা সিম গাছ। তো এবার হয়েছে কি, সিম তো একটাও ধরেনি, তা বাদ দিয়ে বরং ওখানে একটা যে মরিচের গাছ ছিল, কালো মরিচ, তার উপর উঠে একদম পুরো গাছটাকে ঢেকে নিয়েছে। তো ভাবছি এই গাছটাকে এখান থেকে উঠিয়েই ফেলতে হবে। আর এই মরিচের গাছটা যে দেখছো এটাতে কিন্তু প্রচুর মরিচ ধরে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কেন আমার সিম গাছে একটাও সিম ধরলো না, না তো এসেছে কোনো ফুল আর না তো কোনো সিম। তো যাই হোক, আর এই পাশে যে একটা কালো মরিচের গাছ আছে, তো সেই গাছটা কিন্তু পুষ্টি কমে যাবে এই সিম গাছটা মাটি থেকে পুষ্টি বেশি খেয়ে ফেলার কারণে। তো ভাবছি সিম গাছটাকে একদম উঠিয়েই ফেলবো। তো দেখতে পাচ্ছ এখানে একটা শসা পেয়েছি আজকে। তবে বন্ধুরা আরেকটা মজার জিনিস হয়েছে, দাঁড়াও একটু পর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা যে সবজি কাটা বাছা করি সেগুলো থেকে যে উচ্ছিষ্টগুলো বের হয় ওগুলো তো সাধারণত ফেলে দেওয়া হয়। তো কি হয়েছে, আমার বর আবার ওগুলো নিয়ে যেয়ে কিছুদিন থেকে অবশ্য এই কাজটা করছে, যে গাছের নিচে পুঁতে দিচ্ছে, অন্য টবের ভিতরে দিচ্ছে। তো আমি আসলে এটা দেওয়ার পক্ষপাতী না, কেননা কাঁচা সবজির খোসা টোসা এগুলো দিলে কিন্তু পোকা হয়ে যায়, একগুলো কেমন যেন পোকা হয়ে যায়, ওটা আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে ওগুলো পচিয়ে দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো। তো যাই হোক, তো ও আবার কি করেছে, ওগুলো না পচিয়ে গাছের নিচে সব দিয়ে রেখেছে। আর ওইখান থেকে সুন্দর একটা জিনিস, মানে একটা গাছ হয়েছে, আর একটা ওই খোসা থেকেই গাছ হয়ে সেখানে আবার 3টে মতো ফলও এসেছে। দাঁড়াও একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো আরও একটা মরিচের গাছ, এটাতে এত পরিমাণ ফুল এসেছে, কিন্তু মরিচ তুলনামূলক একদমই আসছে না। তো বন্ধুরা ওদিকে যেমন সিম গাছে সিম পেলাম না, আর এদিকে আবার দেখো বিনা ইনভেস্টমেন্টেই বলা যায় সুন্দর মতো 3টে ফল আমি পেয়ে গেছি। তো দাঁড়াও বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা তরমুজের গাছ হয়েছে। আমার মেয়ে এই তরমুজটা খুব পছন্দ করে, এই ছোট জাতের তরমুজটা, তো ওটাই এনেছিল। আর দেখো সেই খোসাগুলো থেকে, মানে ওর ভিতরে বিচি ছিল, আর সেগুলো থেকে কত সুন্দর একটা গাছ হয়ে অলরেডি তরমুজও হয়ে আছে। 3টে মতো তরমুজ ধরেছে। আর দাঁড়াও একটু পর আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। একটা একটু খারাপ হয়েছে, আর বাকি দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম, আর খেতেও কিন্তু বেশ মিষ্টি। দেখো আমার মেয়ের আবার ছোট তরমুজ দেখে ওর কিন্তু কাটতে খুব শখ হয়েছে, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে কাটো, কিন্তু হাত আবার যেন কেটে না যায়। তো দেখতে পাচ্ছ এই দেখো বেশ কিন্তু সুন্দর লালও হয়েছে। এই তরমুজটাই কিন্তু একটু সবচেয়ে 3টের মধ্যে খারাপ, আর বাকি দুটো কিন্তু অনেকটাই মিষ্টি আর সুন্দর ছিল, ভেতরটা একদম লাল টুকটুকে ছিল। আর এদিকে দেখো বন্ধুরা আমার দুষ্টু পাখিটার কাণ্ড, আমি যখন এই গাছটা ভেতরে এনে রাখি ছোপার পাশে তখনই কিন্তু ও এটা খুব টানাটানি করে। তো ওর জন্য মনে হয় এই গাছটা এখানে আমি রাখতেই পারবো না। দেখতে পাচ্ছ কি অবস্থা, গাছটা একদম টেনে ছিঁড়ে পাতাগুলোকে কি অবস্থা করেছে। আর বন্ধুরা আরেকটা জিনিস দেখো, ছেলেটা হওয়ার পর আমার মেয়েটা বেশ অনেকটাই লক্ষ্মী হয়েছে, যে মেয়েকে আমি ছেলেটা হওয়ার আগের দিনও মনে হয় খাইয়ে দিয়েছিলাম, আর সে কিন্তু এখন নিজে নিজে অনেকটা দায়িত্ব করে। দেখতে পাচ্ছ নুডলস বানাচ্ছে, হ্যাঁ একটু চুলা টুলা সব কিছু অপরিষ্কার করে ফেলে,
কড়াই টড়াই একটু পুড়িয়ে ফেলে। তো তারপরে মনে হয় যে যাক, তাও একটু শিখতে পারছে, নিজে নিজে করছে। তো এটা কিন্তু অনেকটাই হেল্প হচ্ছে এখন আপাতত আমার জন্য এই অবস্থায়। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখলে, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর হ্যাঁ, আমার ভুল ত্রুটি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ নুডলসের ফাইনাল লুক। আর হ্যাঁ, এই ডেকোরেশনটা কিন্তু আমার মেয়ে করেনি, এটা আমি করেছি। আর নুডলসটা আমার মেয়ের করা। তো দেখতে পাচ্ছ বেশ লোভনীয় লাগছে কিন্তু আমার কাছে। আসলে মা হিসেবে মেয়ের মানে সন্তানেরা কোনো কিছু করলে কিন্তু সেটা অনেকটাই বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা কিন্তু সবাই অনেক অনেক ভালো থাকবে আর সুস্থ থাকবে। তো এই কামনায় ব্লগটি আমি এখানেই শেষ করছি।